একটি পর্বে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে কিছু বলবো। প্রথমে হচ্ছে বাংলা বাক্যে চেনার উপায়। কিভাবে চিনবেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাংলা বাক্যে ক্রিয়াটা প্রেজেন্ট ফর্মে, ক্রিয়াটা হুবহু থাকবে, এর সাথে কোনো কিছু যুক্ত থাকবে না। যেমন আমি ফুটবল খেলি, তুমি ফুটবল খেলো, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, তুমি স্কুলে যাও, রহিম স্কুলে যায়, তারা ফুটবল খেলে। এখানে দেখেন প্রতিটা ক্ষেত্রে ক্রিয়াটা কোথায়? খেলে, যাওয়া, হ্যাঁ, তারপরে খাই, এগুলো হচ্ছে ক্রিয়া। এগুলি হুবহু প্রেজেন্ট ফর্মে আছে। আমি ফুটবল খেলি দিয়ে কি বোঝাচ্ছে? আমির কারণে কিন্তু খেলি কথাটা আসছে। তুমি হইলে ওই তো তুমি ফুটবল খেলো, মানে এখন খেলাও, মানে এইরকম। এটা প্রেজেন্ট ফর্ম নিঃসন্দেহে, এবং এটার সাথে এই ক্রিয়াটার সাথে কোনো কিছু যুক্ত নেই। খেলিতেছি, খেলিয়াছিলাম, খেলিয়াছি, এই জাতীয় কোনো কিছু যুক্ত নেই। খাইয়াছি, এরকম কোনো যুক্ত নেই। হুবহু ভাবটা বসেছে। এই কাজে এগুলি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ফর্মে যদি ক্রিয়াটা হুবহু থাকে, খালি পার্সন অনুযায়ী কিছুটা চেঞ্জ হয়, তাহলে যেমন খেলি, আমির ক্ষেত্রে খেলি হবে, তুমির ক্ষেত্রে খেলো হবে, তারা তারা ফুটবল খেলার ক্ষেত্রে খেলে হবে। তো এইটা হচ্ছে কি পার্সন অনুযায়ী চেঞ্জ হইল। করিম ফুটবল খেলে, কাজে এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন কিভাবে গঠন হবে? বাংলা বাক্যে এই সমস্ত সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আসে, তারপর অবজেক্ট আসে, তারপর ভার্ব আসে। আর ইংরেজি বাক্য হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট অবজেক্ট ভার্ব। এক্ষেত্রে সাবজেক্ট কীভাবে চেনা যায়, ভার্ব কীভাবে চেনা যায়, অবজেক্ট কীভাবে জানা যায়। সাবজেক্ট হচ্ছে গিয়া যার সম্পর্কে কিছু বলা হয় বা যে কাজটা করে, সে হচ্ছে সাবজেক্ট। আর তারপরে অর্থাৎ ভার্বকে দিয়ে কে কে কাজটা করে, কে কে ফুটবল খেলে, আমি ফুটবল খেলি, কাজে আমি হচ্ছি সাবজেক্ট। হ্যাঁ, এখানে আমি হচ্ছে সাবজেক্ট। ভার্বকে দিয়ে কে দিয়ে প্রশ্ন করলে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে ভার্বকে দিয়ে যে উত্তর আসে সেটাই হচ্ছে সাবজেক্ট। আর ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে অবজেক্ট। কী খেলে? ফুটবল খেলে, কাজে ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে আমি এখানে সাবজেক্ট পাইলাম আমি ফুটবল খেলির মধ্যে, অবজেক্ট পাইলাম ফুটবল, আর ভার্ব হচ্ছে গিয়ে খেলি। তাহলে কি হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেহেতু, আর এখানে যেহেতু বাংলা বাক্যে দেখা যাচ্ছে যে ক্রিয়াটা হুবহু আসতেছে প্রেজেন্ট ফর্মে, ইংরেজি বাক্য সেটা প্রেজেন্ট ফর্মে হুবহু আসবে। কাজে এখানে তাহলে কি হবে? সাবজেক্ট আই, এখানে আই সাবজেক্ট, তাও খেলিয়ে হচ্ছে কি প্লেটা হুবহু বসবে, আই প্লে। তারপর হচ্ছে অবজেক্ট হচ্ছে ফুটবল, আই প্লে ফুটবল। এনে পার্থক্য হচ্ছে যদি পার্সনটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এটা চেনাও খুব সহজ। হি, শি, ইট, করিম, রহিম সিঙ্গুলারভাবে যদি আসে, যে কোনো কাউ, ডগ, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। যেমন হি গোজ টু স্কুল, হিটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কাজেই শি গোজ টু স্কুল। এখানে সিটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে গোজ হবে, ভার্বের সাথে ইএস যুক্ত হইলো। এখানে গোয়ের সাথে গোজ হইলো। এইখানে এইভাবে করে ইগুলো হয় আর কি। অ্যাফার্মেটিভের অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ ফর্মগুলি হয়। আর অ্যাসার্টিভের নেগেটিভ ফর্মটা কী হবে? ডু নট বা ডাজ নট আসবে। ডাজ নট আসবে যে ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ডাজ নট আসবে। সে ফুটবল খেলে না, হি ডাজ নট প্লে ফুটবল। এখানে ডাজ নট আসার কারণে ওই প্লেইজ আর হবে না, ওই এসটা এখানে ডু এর সাথে যুক্ত হয়ে ইএস হয়ে আসছে বিধা এখানে প্লেইজ আর, হি ডাজ নট প্লে ফুটবল, করিম ডাজ নট প্লে ফুটবল, করিম ডাজ নট ইট রাইস। এখানে প্লেসটা কী হবে? সাবজেক্টের পর ডু নট বা ডাজ নট হবে। আই ডু নট প্লে ফুটবল, অন্য সকল ক্ষেত্রে ডু নট আসবে নেগেটিভ ফর্মে। আই ডু নট প্লে ফুটবল, উই ডু নট প্লে ফুটবল, উই ডু নট ইট রাইস। সাবজেক্টের পর ডু নট বা ডাজ নট আসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, তারপর অন্যান্য অবজেক্ট বা অন্যান্য আসবে। আই ডু নট প্লে ফুটবল, আই ডু নট রাইট এ লেটার, উই ডু নট রাইট লেটার্স। হ্যাঁ, তো এইভাবে কইরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফর্মগুলো হয়। পরবর্তীতে আমি ইন্টারগেটিভ সেন্টেন্স বলার সময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে তখন কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ।